নেছারাবাদে পৌর বিএনপির নেতাদের তোপের মুখে হিন্দু পরিবার, থানায় অভিযোগ দায়ের। আমার পরিবার বাঁচতে চাই। 5ই আগস্টের পরপরই বিএনপির একাংশ জোর-জুলুম, চাঁদাবাজি করে যাচ্ছে দেশে। পৌর বিএনপির একজন নেতা ও উপজেলা বিএনপির আরেকজন নেতা প্রশাসনের সামনেই হুমকি-ধমকি দিচ্ছেন সংখ্যালঘু হিন্দু পরিবারকে। বিএনপির ক্ষমতায় আসেনি, অথচ গত 5ই আগস্টের পর সমগ্র বাংলাদেশ সহ নেছারাবাদ উপজেলার মধ্যে একটি অংশ রামরাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। এই হুমকি দেখাচ্ছে, আমরা জীবনের খুব ঝুঁকিপূর্ণ। আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের খুব নির্যাতনে আছি। বিচিত্র ছেলুকাজ আর বিচিত্র চিন্তাভাবনা নিয়ে চলছে বিএনপির রাজনীতি। দ্বন্দ্ব প্রদীপের সাথে, প্রদীপ দেবনাথের সাথে, কিন্তু বিএনপির নেতা আনিস কাজী তার মানে যাইয়া নেছারাবাদে অতি উৎসাহীরা 5ই আগস্টের পরপরই লুটেপুটে নিচ্ছে বাসস্ট্যান্ড, বাজার, থানার দালালি, সালিশি বাণিজ্যের টেন্ডার। বাদ যাচ্ছে না এনজিওকে পুঁজি করে গরু, হাঁস, মহিষ, ঘোড়া নিয়ে লুটপাট। আমাদের স্মারকনামা দেয় না, কেস নেই ঠিকই, কিন্তু তার ওই কিন্তু থানার কোনো সই স্বাক্ষর দেন না। আমার ক্রয়কৃত সম্পত্তি 7.5 সেই সূত্র ধরেই দখল বাণিজ্যে নেমেছে নেছারাবাদ পৌর বিএনপির কিছু নেতাকর্মীরা। এ ব্যাপারে ভুক্তভোগী হিন্দু পরিবার বরিশাল টিভিকে জানান, 8% সম্পত্তির রেকর্ড বেশি নেছে। আমার সেই 8% রেকর্ড চাইতে যাই আমার সাথে এই ধরনের খারাপ আচরণ এবং আমার বসত বাড়িতে মানে কাজ খিলাইয়া সেইখানে ঘরে দেওয়ার চেষ্টার পাইকারা চালাই। তারা এটা যে আপনার বাবুল দেবনাথ এই আনিস কাজী সঙ্গভঙ্গ লইয়া এরা এই কাজটা করে। থানা বই হুমকি দিতেছে আনিস কাজী না হইতে কয় আধা ঘন্টার মধ্যে ঘর সরাইলেই আলামি এবং খুব গালাগালি, খুব খারাপ ভাষায় গালাগালি, খারাপ ভাষায় গালাগালি করছে। তারপর ওসি সাহেব বলছে যে আপনারা বাহিরে যান, এখানে ওইভাবে কোনো মানে ওসি কোনো ভূমিকা নেয় না। ওসি বলছে যে আপনারা এখানে ঝামেলা করেন না, আপনারা বাইরে যান। আমার কোনো স্মারকনামা আমি চাইছিলাম। এ ব্যাপারে সুশীল সমাজ ও ত্যাগী বিএনপি নেতারা দারুণ শঙ্কিত। বিতর্কিত নেতাদের বহিষ্কার চায় ক্ষতিগ্রস্ত সাধারণ জনতা। ভয় পায় কিনা জানি না, তবে দেখছি তো তাদের সাথে ভালো দেখলাম যে আচরণ করছে, কিন্তু আমার সাথে খারাপ আচরণ করে না। কিন্তু আমার তো এটা বলছে যে আমি পরে দেখবো না, যে বলছে স্বাক্ষর নেই। আমরা নিরিবিলি থাকতে চাই, আমরা বসত বাড়িতে, আমরা কোনো আমাদের উপর কেউ কোনো ঝামেলা না করে, আমরা শান্তিপূর্ণ চাই। আমি আইন বিশ্বাস করি, আইনকে মানি, আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের সহযোগিতা চাই। আমাদের কোর্টে কেস করা, সেই কেস তারা মানে না। 6 তারিখে আবার এই করছে। আমি কোর্টে মামলা করছি 22 তারিখে। ওরা গরুড়িতে গেছিলে, গরুড়িতে ব্যর্থ হয়েছে এবং 23 তারিখে আমি স্ত্রী এবং পোলাবান ছিল, তাদেরকে বলছে যে ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, ওষুধ করে ফেলাই দেবো, গ্যাপ করে ফেলাই দেবো। হ্যাঁ, এই চক্রই এরাই এর সঙ্গ। হ্যাঁ, জানি না হেরা আনছে। দলের প্রয়োজনে বিতর্কিতদের বাদ দিয়ে স্বচ্ছ রাজনীতিতে ফিরে আসুক তারেক রহমানের নির্দেশে। একান্ত আলাপচারিতায় ভুক্তভোগী হিন্দু পরিবারটি বরিশাল টিভিকে আরও জানান, একটা কথা বলছে, আমি নাকি আমারে নাকি শেখার চেয়ারম্যান বাইন্দে থেকে বলে এরা ব্যবহার করছে। আমার তো সেখানে কোনো সম্পত্তি নেই, কোনো কিছুই নেই, আমার কিছু আত্মীয় স্বজন নেই, কিছু নেই। কয় বলে তোরে শেখার চেয়ারম্যান বাইন্দে থেকে রাস্তা নিয়েছে না, আমার এই করে। আমি কি রাস্তা নিয়েছিলাম আমি জানি না। আপনি সুপ্তি রহমান, বরিশাল টিভি।